আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। কিছু ধারাবাহিক ক্লাসের মাধ্যমে পার্টস অফ স্পিচটি আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা যে অংশটুকু আলোচনা করব তা হলো পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। ইংরেজি ভাষায় কোনো সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। এই কাজ অনুযায়ী সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলোকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে পার্টস অফ স্পিচ বলে। ইংরেজিতে পার্টস অফ স্পিচ ৮ প্রকার, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, তোমাদের একটা মজার জিনিস জানাই, সেটা হচ্ছে এই যে ৮ প্রকারের যে ৮টি শব্দ, এই প্রত্যেকটি শব্দই এক একটি নাউন। অ্যাডভার্ব শব্দটি একটি নাউন, প্রোনাউন একটি নাউন, নাউন নিজেও একটি নাউন, কনজাংশন শব্দটি একটি নাউন, প্রিপোজিশন একটি নাউন। এই ৮টি শব্দ প্রতিটি এক একটি নাউন। আচ্ছা, এবার আমরা আসি নাউন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। ক্লাসিফিকেশন অফ নাউন। সাধারণত আমরা নাউনের প্রকারভেদ বলতে আমরা ৫ প্রকার বুঝি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। মূলত নাউন ২ প্রকার, যদি আমি এখানে সেটা তুলে দিইনি। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের ভিতরে পড়বে হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এই ৪টি হচ্ছে গিয়ে কনক্রিট নাউন, যা দৃশ্যমান বা চোখে দেখা যায়। আর আরেকটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যা চোখে দেখা যায় না বা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। এখন আমরা আসবো, এছাড়াও নাউনকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে: কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। যা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এগুলো গণনা করা যায়। তাই এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না, তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো গণনা করা যায় না, তাই এগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আশা করি আজকের ক্লাসটুকু তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমি পরবর্তী ভিডিওতে ক্লাস 2 আলোচনা করব। তো তোমরা আজকের ক্লাসে যে অংশটুকু দেওয়া হয়েছে এটা খাতায় নোট করে সুন্দরভাবে পড়ার চেষ্টা করবা, এবং আমি যথাসম্ভব চেষ্টা করব ধারাবাহিক ক্লাসের মাধ্যমে এই পড়াটাকে শেষ করার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো প্রশ্ন থাকে কোনো, অবশ্যই আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।